কোরআন ক্লাস মজলিস, নুরানি কোরআনি মজলিস, কামেল ওলি আল্লাহ বুজুর্গদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার জবান থেকে যেই কথাগুলো বের করবেন সেই কথা অনুযায়ী আমাকে সহ এবং আমরা যারা শ্রবণ করব উভয়কে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা রব্বানা আমিন। অত্যন্ত ফজিলতপূর্ণ মাস শাবান মাস, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা মাস। আর এই মাসের মধ্যে একটা রজনী আছে, শবে বরাতের রজনী। হাদিসের ভাষ্য যেটাকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, ফার্সিতে বলা হয় শবে বরাত। এই রাত্রিটা হলো মানুষের জীবনের গুনাহ মাপের রাত্রি। আমি আপনি দুনিয়াতে যতদিন বসবাস করব গুনাহ হইতেই থাকবে। গুনাহ হওয়ার পরে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে সারেন্ডার করে মাপ চায়, ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে বড় মোহাব্বত করে ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি যখন জমিনের মধ্যে কখনো কোনো একটা গুনাহ করি, গুনাহ করার সঙ্গে সঙ্গে আমার বিপক্ষে চার ধরনের সাক্ষী প্রস্তুত হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই চার ধরনের সাক্ষী আমার বিপক্ষে বলতে থাকবে। এক নম্বর হলো জমিন। আমি আপনি যখন কোনো গুনাহ করি, জমিনের কোন জায়গায় গুনাহ করলাম, জমিন আমার বিপক্ষে সাক্ষ্য দান করবে। সূরাতুল জিলজালের মধ্যে আছে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বান্দা যখন দুনিয়ার মধ্যে গুনাহ করে, গুনাহ করার সঙ্গে সঙ্গে ওই জমিন কিয়ামতের ময়দানে তার বিপক্ষে সাক্ষ্য দান করবে। জমিন তার বৃত্তান্ত সহ বলে দেবে, ও বান্দা তুমি অমুক জায়গায় ওই স্থানে এই এই গুনাহ করছো। বান্দার বিপক্ষে দুই নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিন। বান্দার দুই নম্বর সাক্ষী হলো গুনার সাক্ষী কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা সব সময় আমাদের সাথে নিযুক্ত। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আমার নেকি আমার গুনাহ সবগুলো সে লিপিবদ্ধ করতেছে। রমজান মাসে যদি কোনো মানুষ কাউকে না দেখিয়া কোনো কিছু পানাহার করে, যদি পানির নিচে ডুব দিয়ে এক ডুব পানি পান করে, ওইটাও কিরামান কাতিবিন এটাও লিপিবদ্ধ করবে। এজন্য কিরামান কাতিবিন এটা হলো বান্দার দুই নম্বর গুনাহের সাক্ষী। তিন নম্বর হলো বান্দার অঙ্গ প্রত্যঙ্গ। দুনিয়ার মধ্যে বান্দা যখন গুনাহ করতে থাকবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর আদালতে সাক্ষ্য দান করবে। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখের মধ্যে মোহর মেরে দেবেন, তালা লাগিয়ে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তুমি হাতের দ্বারা কি গুনাহ করছো, টেবিলের নিচ দিয়ে তুমি কোন গুনাহ করছো, উপরে কলমের খোসা দিয়ে অন্যায়ভাবে তুমি কোন গুনাহ করছো। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কিয়ামতের ময়দানে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার পাও তোমার বিপক্ষে সাক্ষী দান করবে। যখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর আদালতে তার গুনাহের বৃত্তান্ত বলে দিতে থাকবে, ওই বান্দা তখন বলতে থাকবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তখন ওই বান্দা তার অঙ্গ প্রত্যঙ্গে লক্ষ্য করে বলবে, শরীরের চামড়াকে লক্ষ্য করে বলবে,
যে দুনিয়াতে তোমাকে ভালো রাখার জন্য আমি কত মেহনত করছি, কত টাকা খরচ করছি, আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ। তখন ওই অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রথম থেকেই তোমার বিপক্ষে কথা বলার অনুমতি দিত, তাহলে আমি দুনিয়াতেই কথা বলতাম। কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি দুনিয়ার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে গুনাহগুলো করছো, সেগুলা বলার ক্ষমতা আল্লাহ আমাকে দান করছে। এই জন্য কবি বলেন, দস্তে গুয়াত মানচুনি দস দিদা আম, দস্তে গুয়াত মানচুনি দুস দিদা আম, লব্বে গুয়াত মানসুনি বুসিদা আম, চশমে গুয়াদ চশমে গুয়াদ চশমে গুয়াদ দিদা আম সুয়ে হারাম, গোশে গুয়াদ চিদা আম সমরুল কালাম, গোশে গুয়াদ চিদা আম সমরুল কালাম, দস্তে গুয়াদ মানচুনি দুস দিদা আম। হাত বলবে তুমি দুনিয়ার মধ্যে যে কি কি গুনাহ করছো, হাত বলে দিবে। তার মুখ দ্বারা বলবে তুমি মুখ দ্বারা যেই গুনাহগুলো করছো, যে হারাম খাদ্য খাইছো, ওগুলাও মুখে তোমার বলে দিবে। চশমে গুয়াত দিদা আম সুয়ে হারাম, তুমি চোখের দ্বারা যে হারাম জিনিস প্রত্যক্ষ করছো, যেই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন চোখের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, চোখের দ্বারা তুমি নিষিদ্ধ হারাম জিনিস প্রত্যক্ষ করছো, ওই চোখ কিয়ামতের ময়দানে কথা বলবে। গোশে গুয়াত মানচুনি গোশে গুয়াত চিদা আম সমরুল কালাম। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কানে বলবে যে গোশে গুয়াত, কান বলবে মানচুনি চিদা হারাম, যে গোশে গুয়াত চিদা আম সমরুল কালাম, যে তুমি তোমার কানের দ্বারা যেই কথা বলা হারাম ছিল, ওই সমরুল হারাম কালাম হারাম বাক্য তুমি কানের মধ্যে হেডফোন লাগাইয়া তুমি কান দ্বারা শুনছো। কিয়ামতের ময়দানে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে। এটা হলো 3 নম্বর সাক্ষী। 4 নম্বর হলো আমল নামা। কিয়ামতের ময়দানে আমল নামা বান্দার পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। ওয়াইদা সুহুফু নুশিরাত, যখন আমল নামা তার পক্ষে সাক্ষী দান করবে। এই জন্য একজন মানুষ যখন জমিনের মধ্যে গুনাহ করে, তার বিপক্ষে 4টা সাক্ষী দাঁড়ায়। 1 নম্বর হলো জমিন কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। 2 নম্বর হলো সম্মানিত 2 জন ফেরেশতা। 3 নম্বর হলো তার অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর হলো তার আমল নামা। এই 4টা সাক্ষী কিয়ামতের ময়দানে বান্দার বিপক্ষে দান করবে। বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে মাপ চায়, তাহলে এই সাক্ষ্যগুলি আল্লাহ তাআলা মিটিয়ে দেবে। হাদিসের মধ্যে আসছে, ইযা তাবাল আবদু আনসাল্লাহুল হাফাজা, বান্দা যখন আল্লাহ পাকের কাছে তার কৃত গুনার জন্য তওবা করে, ইযা তাবাল আবদু আনসাল্লাহুল হাফাজা, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আনসাল্লাহুল হাফাজা, যে জমিন যে কিরামান কাতিবিন, ওই যে 2 জন ফেরেশতা তার যে গুনাহ সংরক্ষণ করছে, কানি ফেরেশতাকে তার গুনাহটাকে আল্লাহ তাআলা ভুলিয়ে দেন। ওয়া আনসা যালিকা জাওয়ারিহু ওয়া মাআলিমাহু মিনাল আরদি, ওয়া আনসা যালিকা জাওয়ারিহু ওয়া মাআলিমাহু মিনাল আরদি, ওয়া আনসা যালিকা, আর আল্লাহ রাব্বুল আলামিন তার অঙ্গ প্রত্যঙ্গে সেই গুনার কথা ভুলিয়ে দিবেন। ওয়া মাআলিমাহু মিনাল আরদি, আর জমিনকেও ভুলিয়ে দেবেন। জমিনের কোন অংশে বান্দা তুমি গুনাহ করছো, ওই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনার কথা ওই বান্দার পক্ষে মিটিয়ে দিবেন। ফালাইসা শাহিদুন মিনাল্লাহি বিজামবিন, ওই বান্দা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে উপস্থিত হবে, ফালাইসা শাহিদুন মিনাল্লাহি বিজামবিন, ওই বান্দা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে উপস্থিত হবে যেমন যদি তার কোনো গুনাহ থাকবে না, তার পক্ষে কোনো সাক্ষী থাকবে না। তাহলে তওবা যদি বান্দা করে, এই যে 4টা সাক্ষী গুনাহের সাক্ষী হবে, বান্দা যখন তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে যে অংশে গুনাহ করছে, জমিনের ওই অংশকে ভুলিয়ে দিবেন। কিরামান কাতিবিন যারা ফেরেশতারা, যে আমল তারা জানতো যেটা লিপিবদ্ধ হচ্ছে, ওই ফেরেশতাদের ওই গুনার কথা ভুলিয়ে দিবেন। এই জন্য তওবা করা লাগবে। যখন তওবা করবে, বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা এভাবে মিটিয়ে দিবেন।
এই জন্য আমার মুর্শিদ সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পরে যে তওবার আমল দিছে কিনা বলেন? যে তওবার আমল কেন দিলেন? যে বান্দার জীবনে চলতে হলে, দুনিয়াতে চলতে হলে তোমার গুনাহ হবে, তুমি যেন গুনাহমুক্ত হয়ে পাক সাফ হয়ে দুনিয়া থেকে যাইতে পারো। এই জন্য সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পরে তওবার আমল দিলেন, যাতে করে গুনাহমুক্ত জিন্দেগি আমরা গঠন করতে পারি। ফজরের পরে তওবা করবেন, ফজর থেকে জোহরের মধ্যবর্তী সময় গুনাহ হয়ে গেলে আবার যখন তওবা ইস্তেগফার করবেন তখন এই গুনাহ মাফ হয়ে যাবে। আবার আসর থেকে জোহর থেকে আসরের মধ্যে গুনাহ হইলে যখন আসরের পরে ওজিফা পড়বেন তখন গুনাহ মাফ হবে। এরকম সারাটা দিন যখনই গুনাহ হয়ে যাবে তখনই তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা তওবার মাধ্যমে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুনিয়ার মধ্যে যারা তওবা করবে, গুনাহ হওয়ার পরে যারা তওবা করে তাদেরকে ভালোবাসে। আহাব্বা ইউহিব্বু, এখানে যে শব্দটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এটা হলো মুজারের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দাকে ভালোবাসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যে ইউহিব্বু, ইন্নাল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ শব্দ আনছেন, নিশ্চয় ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুত তাওয়াবিন, দুনিয়ার মধ্যে যাদের গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে মাফ চাবে, তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর যারা পবিত্র হবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। এজন্য আমার মুর্শিদ সুফি আজান গাছি রাহমাতুল্লাহ আলাই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজে আদায় করার পরে যে ওজিফা আছেন, ওজিফার মধ্যে তওবার আমল আছে, ইস্তেগফারের আমল আছে, গুনাহ মাফের আমল আছে। এই আমলগুলি আমাদের জীবনের পুঁজি হিসেবে গঠন করা, নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে এক একটা জান্নাতি মানুষ হয়ে কবরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বান্দার যে আমল নামা পেশ করা হবে, তার যে বিচার কার্য সম্পাদন হবে, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিচার করবেন। 4 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ যাদের আমল নামায় কোনো গুনাহ নাই, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষ যারা থাকবে বিনা হিসাবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, নাউযুবিল্লাহ। আরেক শ্রেণীর মানুষ যারা আছেন তাদের কিছু শাস্তি হওয়ার পরে তারা জান্নাতে যাবে। এই জন্য কিয়ামতের ময়দানে যাতে করে আমাদের আমল নামায় কোনো গুনাহ না থাকে, বান্দা যখন তওবা করে, একটা গুনাহ হয়েছে আবার তওবা করলো, গুনাহটা মিটে গেল। দেখেন যে আমরা যখন ওযু করি, ওযু করার পরে আমরা কিরকম নিয়ত করি যে আমার ওযু আর জীবনে ভাঙবে না? বলেন। ওযু যখন আমরা করলাম, একবার ওযু করলাম, ওযু ভেঙে গেল, আবার ওযু করলাম, ওযু হয়েছে কিনা বলেন? ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে যারা তওবা করে তাদেরকে কি পরিমাণ ভালোবাসে, মহব্বত করেন। দেখেন একজন মানুষ যখন আল্লাহর কাছে তওবা করে, ভালোবাসে, কিতাবের মধ্যে আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, এক বান্দা আল্লাহ তাআলাকে মূর্তি পূজা করত, ইয়া সানাম সানাম সে ডাকতেছিল, যে সে সানাম সানাম বলতেছিল, কিন্তু হঠাৎ করে তার বেখেয়ালে তার জবান থেকে সমাজ শব্দ বের হয়ে গেছে। বান্দার সমাজ শব্দ বের হওয়ার সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া আব্দি, ও বান্দা আমি আজকে 70 বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম, তুমি 70 বছর পর্যন্ত সালাম সালাম করতেছিল, মূর্তি পূজা করতেছিল, তুমি যখন আজকে সমাজ শব্দ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুস সামাদ, এই সমাজ শব্দ দ্বারা আমাকে ডাক দিলাম, লাব্বাইক ইয়া আব্দি, আমি তোমার ডাকের অপেক্ষায় ছিলাম, তোমার কি সমস্যা আমার কাছে খুলে বলো। এই জন্য বান্দা যখন তওবা করবে তার দিকে তাকিয়ে থাকেন। এই জন্য তওবার মাধ্যমে আমাদের গুনাহগুলো মিটে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি যে 4 দিক নির্দেশনা আমল দিয়েছেন, বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ,
নামাজের পরে ওজিফা, হালাল রুজি, সাধ্যমতে তাকওয়া পরহেজগার অবলম্বন করে আমাদের সকলের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।